রোববার সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৯ পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। বিদেশির ব্যাগসহ পাসপোর্ট উদ্ধার ও ছিনতাইকারী আটকে দক্ষতার স্বীকৃতি হিসেবে তাদের এই সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেককে দেওয়া হয় ২০,০০০ টাকা। পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতিকে নিয়ে জামাত এনসিপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব আমলে নিচ্ছে না সরকার। রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে, সেটা আছে। বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে, সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী তার নিরাপত্তা সহ সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ, পিজিআর সহ এটা ৬ মাসের একটা বিধান আছে, সেটা ৬ মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। সাবেক রাষ্ট্রপতির সঙ্গে পতিত হাসিনার কথিত ফোনালাপের বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলেও জানান তিনি। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলীক মনে হয়। এদিকে স্থগিত থাকা পুলিশ পদকের তালিকা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তড়িঘড়ি করে তৈরি তালিকায় অনিয়ম ও ত্রুটি থাকায় পদক দেয়া হয়নি বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।